তো একটা কথা তোমরা বলো, আমার কি ইচ্ছে করে না? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। দিয়া অ্যান্ড রিয়া ব্লগের সবাইকে স্বাগত। তো তোমরা নিশ্চয়ই আমার গলাটা খুব ভারী ভারী দেখতে পাচ্ছ, আর অনেকেই কমেন্ট করছো যে তোমার কি হয়েছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো কাল থেকে আমার সত্যি বলতে কিচ্ছু ভাল লাগছে না, কিচ্ছু না। কেন আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করাই যেতে পারে, কিচ্ছু ভাল লাগছে না। আমি নিজেকে খুব মানে কি বলবো, কাল থেকে আমার যেটা হচ্ছে, নিজেকে কি করব আমি সেটা মানে বলছি। তো যাই হোক, তোমরা আমার সঙ্গে কন্টিনিউ কথা বলো, তোমরা আমার সঙ্গে কন্টিনিউ ভালো মন্দ খবর নাও। তো তোমাদের সঙ্গে তো কন্টিনিউ কথা হয়, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো কালকে যেটা হচ্ছে, আমি তোমাদের সত্যি আমি কারো খারাপ কোনো সময় চাইনি, আর আজও পর্যন্ত চাইবো না। যে আমার একটা কথা, সব থেকে বড় কথা হচ্ছে যে আমার চাওয়াতে কোনো কিছু যায় আসে না, বা তোমাদের চাওয়াতে, বা অনেকে আমাকে কত কি বলে, তোমার চাওয়াতেও আমার কোনো কিছু হবে না। কারণ আমরা শুধু চাইতে পারি, দেওয়ার মানুষ হচ্ছে ওপরওয়ালা, উনি দিবেন, উনি সবটা করে, ঠিক আছে। তো আমাদের তোমার আমার চাওয়াটা কোনো কিছু ম্যাটার করে না। শুধু আমরা শুধু বলতে পারি এটা হোক সেটা হোক, এটাই শুধু বলতে পারি। তো সেটা নিয়েও আমি ভাবছি না। একটা জিনিস, যখন নিজের মানুষগুলো, যখন নিজের বন্ধু বান্ধব বলো, নিজের যাকে তুমি বিশ্বাস করো, সেই যখন আঘাতটা দেয় না, তখন মানে কি বলবো, সেই কথাটা আমি কাল থেকে যেটা ভাবছি, মানে সেই জিনিসটা নিজেকে করা যায় না। যে আমি একে বিশ্বাস করলাম, তারপরে জিনিসটা এইটুকু মানে পাওয়ার আচ্ছা, আমি তোমাদের সঙ্গে, তোমরা আজ, আমি যতদিন ধরে ভিডিও করছি, লাইভে আসছি, তোমরা নিশ্চয়ই আমার ঘরটা দেখছো, যে আমার কেমন ঘর, কেমন কি, তাই না? দেখছো না? দেখছো। তো একটা কথা তোমরা বলো, আচ্ছা বলো তো, আমার কি ইচ্ছে করে না সুস্থ মতো জীবনযাপন করতে? এতে ইচ্ছে করে না? বা আমার ইচ্ছে করে না যে সবার মতো ভালো মতো বাঁচতে, বা আমার নিজের ছেলে মেয়েদেরকে সুস্থ মতো জীবনযাপন দিতে আমার ইচ্ছে করে না? আমার কি ইচ্ছে করে না গো, যে আমার একটা ছোট্ট একটা ঘর হোক? আমি দেখছি আমি ভিডিও করতাম না যখন, সবাই কিছু না কিছু করছে, আমার কি চাইতে কিছু ইচ্ছে করে না যে আমি সুন্দর মতো জীবনযাপন করি, বা একটা সুখের মুখ দেখি? এটা তো সবারই চাওয়া, বলো? তোমরাও কাজ করো, তোমরাও ভালো মতো বাঁচার জন্য, আমিও কাজ করি, আমিও ভালো মতো বাঁচার জন্য, কি না? তো আমার চাওয়াটা কি খুবই ভুল? আমার চাওয়াটা কি এতটাই মানে ভুল যে আমি চাইতে পারি না? আচ্ছা, অনেকেই বলে তুমি কি কাজ করে খেতে পারো না? আমি যদি কাজ করবো, আমার ছেলে মেয়েদেরকে নজর রাখবে কে, লক্ষ্য মানে তাদের দেখবে কে? বলো, তোমরাই বলো, আমার ছেলে মেয়েকে দেখবে কে? দেখবে কেউ? দেখবে না। এখন কেউ কারুটা ভাবে না। আমি যেমন, সত্যি আমার একদিন এমন এসেছিল, তখন আমার পাশে কেউ ছিল না, কেউ না। সেই মুহূর্তটা কাটিয়ে উঠেছি আমি, 3-4 মাস লেগে গেছিল সেই মুহূর্তটা কাটাতে। তারপর থেকে আমি কারোর সঙ্গে এতটা মিশি না, কারোর সঙ্গে কথা বলি না। যে কথা বলে কথা বলি, কিন্তু এতটা আমি কারোর সঙ্গে কথা বলি না। তো যাই হোক, আমার চাওয়াটা কি তোমরা ভুল? এটা একটু প্লিজ একটু জানাবে, আমার চাওয়াটা কি ভুল? এতটাই ভুল যে আমি চাইতে পারি না, বা আমার একটা ছোট্ট একটা ঘর, এটা আমি চাইতে পারি না? হ্যাঁ, হয়তো হবে কি হবে না আমি জানি না, বললাম না, আমাদের চাওয়াটাই চাইতে পারি, দেওয়ার মানুষ, দেওয়ার হচ্ছে উপরালাকেই ডাকতে হয়, কি না বলো? তো সেই জন্য আমি যাকে বন্ধু হিসাবে ভাবি, বন্ধু হিসাবে করি, আমি সত্যি কারোর সঙ্গে হুট করে কথা বলতে চাই না। কেন কথা বলতে চাই না? আমার ভয় লাগে, প্রচুর ভয় লাগে। কি ভয় লাগে বলতে পারো? মানে প্রচুর নিজেকে করতে, যে আমি তার সঙ্গে কথা বলছি, ভালো মতো কথাটা শেয়ার করছি, সে আমাকে অপোজিটে কি দিচ্ছে, আমার এইটুকুরে ভয় লাগে। তখন ওরা যদি আঘাত দেয় না, আমার সেইটুকু আমি সহ্য করতে পারি না, তার জন্য আমি সবার সঙ্গে কথা বলি না। তো
তোমরা আমাকে এই যে কমেন্টগুলো করো যে তুমি কি কাজ করতে পারো না, তুমি কি এটা করতে পারো না, ওটা করতে পারো না, সেই সময় যে নিজের মানুষগুলো সেই কথাটা বলে যে তুমি এটা করো ওটা করো, তখন কতটা খারাপ লাগে সেটা জানো? জানো না কতটা খারাপ লাগে। যখন বাইরে মানুষের সঙ্গে যখন নিজের মানুষটাও যখন সেই কথাটা বলবে, সেই যখন সেটা বলবে তখন কতটা খারাপ লাগে সেটা জানো? জানলে হয়তো কেউ বলবে না। তো এইটুকু আমি জিনিস দেখছি, আমি আমি কিছু চাইতে পারি না, আমার কপালটাই খারাপ। আমি সব যেটা চাই সেটা পাই না, যেটা চাই না সেটা পাই। আর আমার চাওয়া পাওয়াটি কতটাই ভুল, কতটা ভুল। আমি যে ভিডিও করছি, আমি কন্টিনিউ কাজ করছি, তোমাদের সঙ্গে কথা বলছি, তোমাদের সঙ্গে সময়টা কাটাচ্ছি, আমি কারোর সঙ্গে কথা বলি না, জাস্ট তোমাদের সঙ্গে লাইভে এলাম, কথা বললাম, লাইভে তো সবার সঙ্গে আড্ডা দিলাম, কথা বললাম। সেটাতেও অনেকের বলে তুমি কাজ করতে পারো না, তুমি এটা করতে পারো না, তুমি সেটা করতে পারো না। সেটা ঠিক আছে, হয়তো সবাই হয়তো জানে না, আর অনেকে জেনেও কথা বলে। আজকে এতদিন ধরে ভিডিও করছি যে আগের জীবনগুলো কাটিয়ে এসছি, ভিডিও করার সময় থেকে আগের জীবনগুলো যেভাবে কাটিয়ে এসছি, হয়তো সবাই চায় যে এখন আগের থেকে এখন বেটার হবে, কিন্তু না, দেখছি সেই জিনিসগুলো সেম। হয়তো ঘরের দিক দিয়ে জিনিসটা বদলে গেছে, বা ঘর বা বলো আত্মীয় এগুলো বদলে গেছে, কিন্তু না, মানে আর যে সবার, আমি ভাবি হয়তো সবার হয়তো ভালো হয়ে উঠতে পারবো একদিন না একদিন, সবাই বুঝবে আমাকে যে আমি কেন ভিডিও করি, বা কেন আমার একটা এইটুকু চাওয়া যে আমিও ভালো মতো বাঁচি এই বর্ষাকালে, বা এই যে আমার ঘরটাকে নিয়ে আমি কেন বলি তোমাদের, সব থেকে আমার যেটা হচ্ছে, আমার সব ঘরটা নিয়ে আমার সব থেকে বড় স্বপ্ন একটা ছোট্ট একটা ঘর করবো। কারণ আমরা যে ঘরে থাকি কতটা কষ্টে থাকতে হয় সেটা জানো না তো, তো অনেকেই জানে অনেকেই জানে না। তো তোমরা যে বলো, তোমরা কি হিসাবে বলো আমি জানি না, আবার অনেকেই যেন আমাকে কতটা আমাকে, মানে কি বলবো, নিম্নতম করে দেয় কতটা। আমি কি এতটাই খারাপ গো? আমি কি এতটাই খারাপ? আমি নিজেকে সুন্দর মতো বাঁচতে পারি না? চাই না? আমি চাইতে পারি না যে আমি একটু সুন্দর মতো বাঁচি, সুন্দর মতো একটু চলবো, বা হয়তো তোমরা, আমি দেখেছি তোমরা ভালোকে কোনো সময় দাম দাও না, দাও না। তোমরা শুধু বলো, তোমরা কোনো সময় দাম দাও না, দিলে আজ এই সবার কথা বলছি, সবাই ভিডিও করে দেখবে তো সেই কথাটাই বলছি, তোমরা ঠিক বুঝতে পারো, আমি জানি অবশ্যই। আমার বন্ধুদেরকে আমি বলি, তোমরা আমার সঙ্গে কথা বলো, কন্টিনিউ কথা বললে, কথা বলার পরে কেন তোমাদের এইগুলো মনে আসে যে এই মানুষটা এমনই? হ্যাঁ, আমার সঙ্গে আমি একটা কথা নিজেকে কনফিডেন্স দিই যে আমি হয়তো আমার সঙ্গে কথা বলবে যে অনেকে বুঝবে যে আমি কোন এতে যাচ্ছি, যে আমি কেমন, কি জন্য কাজ করছি, কি জন্য কাজ করছি না। কিন্তু সেই জায়গা থেকে দেখলাম বোঝে না, কেউ বলবো না, অনেকেই বোঝে, আজ অনেকেই বোঝে না, বোঝার চেষ্টাও করে না। আমি কালকে যেটা দেখলাম, সবাই আমাকে অনেকেই অনেক কথা বলছে, কিন্তু নিজে আমি যাকে, সত্যি বলছি, আমি কথা হুট করে কাউকে বেশি শেয়ার করি না যে আমি অমুক তমুক। আমি যাকে শেয়ার করি সেই যখন কি কথাটা বলবে না, তো ভিডিওটা বেশি বড় করব না। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দেবে, কারণ আমি চাই না আমার জন্য কেউ মানে থাকুক, আর আমি কারোর কোনো সময় খারাপ চাই না আর চাইবো না, কারণ আমার চাওয়াতে আমি একটা জিনিস জানি, জানো তো, যে কারোর চাওয়াতে কোনো কিছু হয় না। আমাদের চাওয়াতে কোনো কিছু হবে না, চাওয়াটা শুধু আমাদের কাজ, দেওয়াটা ওনার কাজ, ওনাকেই ডাকলে তবে একদিন সাকসেসফুল হতে পারবো, এইটুকুই জানি। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, আর তোমাদের যদি খারাপ লেগে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো, তোমরা যদি ভালো লেগে থাকে একটু মতামত জানিও, ঠিক আছে? আর ওকে, বাই, সবাই খুব ভালো থাকো, হ্যাপি থাকো, আর কাউকে এতটাও এই করোনা যাতে অন্যের খারাপ লাগে এইটুকুই বলবো, ঠিক আছে? কারণ জেনেও অনেকেই অনেক কথা বলে, সেই জন্য কথা বললাম। তো প্লিজ যদি ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দিও, ঠিক আছে? ওকে, বাই, সবাই ভালো থেকো, ঠিক আছে?